সাথে আছেন আপনারা একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে ভাই, নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, কথা পুরো ক্লিয়ার, শোনা ক্লিয়ার। বাবা ভাই, এত এত সাপোর্ট ভাই রে ভাই, 100 পার্টিসিপেন্ট হয়ে গেছে, অসাধারণ। তো আমরা সকলেই কিন্তু একটা জিনিসের জন্য ওয়েটিং করতেছি, কবে সাইট আসবে, কবে টোকেন লিস্ট হবে। সো এইগুলা নিয়ে কিন্তু আমরা আজকে লাইভ মিটিং করাবো, লাইভ আলোচনা করব। ওকে, সো আমরা ওয়েল চ্যাট সম্পর্কে কিন্তু জানতাম যে ওয়েল চ্যাট হোয়াট ইজ ওয়েল মানে কি আসলে। দেখেন, এই ওয়েল চ্যাটের সম্পর্কে কিন্তু আমরা অনেক আগেই জানতাম, যেখানে কোম্পানি সকল আপডেট এবং সকল লেটেস্ট ফিটেস্ট নিউজগুলো কিন্তু দিবে। তো সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, ওয়েল চ্যাট কিন্তু চালু হয়ে গেছে। ওয়েল চ্যাট দ্যাট মিন্স যেখানে অনেক বড় বড় ইনভেস্টর থাকে, যাদের কাছে অনেক বড় টোকেন আছে, বেশি টোকেন আছে, তাদেরকে বলা হয় ওয়েল। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সির জগতে যেহেতু আমাদের পলি টোকেনটা একটা ক্রিপ্টোকারেন্সি, সো এই কারণে কিন্তু এটা ওয়েল চ্যাট মানে এটা একটা প্রায়োরিটি লিডার্স গ্রুপের মতো বলতে পারেন, যেখানে বড় বড় ইনভেস্টররা থাকবে এবং সকল আপডেট নিউজগুলো কোম্পানির কাছ থেকে সকলেই জানতে পারবে। সো এখানে একটা নিউজের একটা অপশন কিন্তু রাখা হয়েছে, সো ওয়েল নিউজ। সো এইখান থেকেই কিন্তু আমরা আজকে একটা বিগ আপডেট পাইছি, যেটা কিন্তু এখান থেকে কপি কাট পেস্ট করাও সম্ভব না, মানে ফরওয়ার্ডেরও কোনো অপশন নাই। দেখতে পাচ্ছেন, এই পিকচার ডাউনলোড করারও কোনো অপশন নাই, মানে সকল কিছু কিন্তু লক করা। শুধুমাত্র এখানে যারা অ্যাক্সেস পাবে শুধু তারাই এটা সম্পর্কে জানতে পারবে। ইভেন আমি যেহেতু এখানে স্ক্রিন শেয়ার করছি, এখানেও হয়তো আপনারা দেখতে পারবেন না এই জিনিসগুলো। তো আমি আমার গ্যালারি থেকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাই দিব ইনশাল্লাহ। সো সো এইটার এইখানে আমাদের সাথে কি আরিফ ভাই আছেন কি না, কোনো স্ক্রিনশট থাকলে এখানে গ্রুপে দিয়ে দিবেন ভাই। শুনতে পারতেছি, স্ক্রিনশট আছে ভাই? হ্যাঁ, পাওয়া গেছে। সো এখানে দেখেন আমরা একটা স্ক্রিনশট কিন্তু পাইছি, আরও ক্লিয়ার স্ক্রিনশট আছে ভাই। ভাই এটা যা জানলে পিক তুলছি আর কি। হ্যাঁ, এটা দিয়ে আমাদের দেখাইতে হবে, কারণ আমি জিনিসটা দেখলাম যে ওয়েল চ্যাটে ওখানে স্ক্রিন শেয়ার করলেও দেখা যায় না। তো আমি এইটা থেকে দেখাই। সো আমরা যেহেতু একটা, আমার স্ক্রিন তো এখন দেখা যাচ্ছে তাই না? স্ক্রিনে আপনার ক্লিয়ার আছে, ক্লিয়ার। ওকে ওকে, সো আমরা এখানে একটা জিনিস যদি দেখি যে কি বলা হয়েছে, এখানে বলছে পলিটিকা রোড ম্যাপ, মার্ক দিস ডেট ইয়োর ক্যালেন্ডার। মানে একদম ফিক্সড একটা ডেট কিন্তু পলিটিকা ওয়েবসাইট থেকে, পলিটিকা সার্ভার থেকে আমরা পেয়ে গেছি, যে কবে আমাদের যেই টোকেনটা আমরা প্রি সেল থেকে কিনছি, এখনও যেই টোকেনটা কেনা যাচ্ছে, এটা কবে লিস্ট হবে, কবে কি হবে, এই টোটাল আপডেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো আমরা এটা, অনেকেই এই আপডেটগুলো সম্পর্কে বুঝে নাই, তো আমরা যারা বুঝে নাই তাদের জন্য আমরা এই মিটিংটা করাইতেছি এবং এখান থেকে অনেক কিছু জানবো আমরা আশা করি। তো এখানে কিন্তু একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে ডেক্স লঞ্চ। ডেক্স লঞ্চ অনেকেই প্রশ্ন করছে ভাই, ডেক্স লঞ্চ একটা জিনিস আর ডেক্স লিস্টিং আর একটা জিনিস কিনা। আমি বলবো ডেক্স লঞ্চ দ্যাট মিন্স 27 জানুয়ারি, 27 জানুয়ারি রাত 10টায় অথবা 27 জানুয়ারি রাত 9টায়, 8টায়, সন্ধ্যা 6টায় হইতে পারে টোকেনটা লিস্ট হয়ে যাবে। ওকে, ডেক্স লঞ্চ মানেই কিন্তু টোকেন লিস্ট হয়ে যাবে, এরকমই কিছু বোঝায়। তার মানে যারা যারা টোকেন কিনছেন তারা অবশ্যই প্যানকেক সোয়াপ থেকে, ডেক্সের কথা যেহেতু উল্লেখ করা হয়েছে এখানে, অবশ্যই প্যানকেক সোয়াপও এটার মধ্যে আছে। যে কোনো এক্সচেঞ্জার, ট্রাস্ট ওয়ালেট থেকেও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, যে কোনো এক্সচেঞ্জার থেকেই আপনি, মানে ডিসেন্ট্রালাইজ যত আছে, ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, ট্রাস্ট ওয়ালেট, তারপরে মেটামাস্ক, যে কোনো ওয়ালেট থেকে আমরা টোকেন সেল করতে পারবো এবং বাই করতে পারবো। ওকে, এবং চার্ট দেখতে পাবো, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা চার্টটা কিন্তু দেখতেও পারবো। তার মানে আমরা কিন্তু এই মাসেই, লাস্ট যে ইডি স্যার আমাদের এই গ্রুপে মিটিং করছিল আমাদের চ্যানেলে, ওখানে কিন্তু ইডি স্যার বলছে যে জানুয়ারি মাসের একদম লাস্টের দিকে টোকেন লিস্ট হবে। ওইটাই কিন্তু ফাইনাল, যে 27 তারিখে আমাদের টোকেনটা লিস্ট হচ্ছে। আজকে 19 তারিখ, আর মাত্র কয়দিন, 7, আজকে তো 19 তারিখ শেষ, কালকেই তো মনে করেন যে আপনার 20 তারিখ, তার মানে 27 তারিখে তো লিস্ট হবেই, তার মানে আর মাত্র 6 দিন বাকি। তার মানে দেখেন আমরা কীভাবে টাইমটা ছোট করে ফেললাম, যে আর মাত্র 5-6 দিন পরেই কিন্তু আমাদের সেই টোকেনটা কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে এবং সবাই ধুমসে বাই সেল করতে পারবে। ওকে, দেন এখানে একটা জিনিস যদি খেয়াল করি, সেকেন্ড অপশন পলিটিকা স্টেকিং লঞ্চিং জানুয়ারি 23। ওকে,
ইউ ক্যান স্টেক ইউর পলি অ্যান্ড স্টার্ট আর্নিং রিওয়ার্ড। সো এই জায়গাটাতে আমরা লাস্ট মিটিংয়েও কিন্তু বলছি, আবারও বলতেছি যে যেদিন টোকেনটা ডেক্সে লিস্ট হচ্ছে সেই দিনে কিন্তু স্টেকিংয়ের সকল অপশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে টোকেন কিনছেন ওখানেই পেয়ে যাবেন। ওকে, এখন কথা হলো ওইখানে যদি আপনি টোকেন স্টেকিং করে দেন, টোকেন আমাদের সাইট আসার আগেই যদি আপনি টোকেন দেখেন, কোম্পানি কিন্তু দেখেন অনেক চালাকি করছে, এটা কিন্তু আমরা অনেকবার বলছি, আবারও বলতেছি, দেখেন সাইট আসার আগেই কিন্তু আপনাকে আপনার টোকেন স্টেকিংয়ে দিয়ে দিতে হবে যদি স্টেকিং করতে চান। আর যদি স্টেকিং না করতে চান, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আপনি আমাদের সাইটে কাজ করতে পারবেন, টোকেন বাই সেল করতে পারবেন, এটা কোনো সমস্যা না, এখানে কোনো শর্ত দেওয়া হয় নাই। ওকে, ইউ ক্যান স্টেক ইউর পলি অ্যান্ড স্টার্ট আর্নিং রিওয়ার্ড, আপনি এখান থেকে পলি টোকেন স্টেকিং করে ইনকাম করতে পারবেন। ওকে, এখন কথা হলো এখানে কত পরিমাণ টোকেন স্টেকিং করতে পারবেন, মিনিমাম 10 মিলিয়ন। হ্যাঁ, আবার আপনি যদি চান যে আরও কম স্টেকিং করবেন সেটাও করতে পারেন। হ্যাঁ, এটা আসলে ফিক্সড বলা যাচ্ছে না, ওরকম কিছু উল্লেখ করা নাই। তার মানে স্টেকিংয়ের কথা যেহেতু উল্লেখ করা হয়েছে, তার মানে যে কোনো অ্যামাউন্ট স্টেকিং করতে পারবেন, ঠিক আছে, এটাই বোঝানো যাচ্ছে। হয়তো মিনিমাম একটা লিমিট থাকতে পারে যে মিনিমাম 1 লাখ টোকেন স্টেকিং করা যাবে, এর কমে হবে না, এরকম একটা লিমিটেশন থাকতে পারে। তবে এই স্টেকিংটাই মূলত ডিভিডেন্ড ইনকাম সাইট আসলে যারা পাবে প্রতি মাসে মাসে ফ্রি ইনকাম উইদাউট রেফার, ওইটাও হইতে পারে। ওকে, স্টেকিং আর ডিভিডেন্ড আলাদা কিনা এখানে কিন্তু লেখা নেই, এখানে স্টেকিংয়ের কথা উল্লেখ করা আছে। সো এইটা আমরা স্টেকিং হিসেবেই কাউন্ট করি, আর ডিভিডেন্ডটা দ্যাট মিনস আলাদা কোনো কিছু হইতে পারে। ওকে, সো এই দুইটাই কিন্তু আমরা একদম এক্সট্রা ইনকাম অপরচুনিটি পাচ্ছি। স্টেকিং কোনো রেফার ছাড়াই আপনি এখানে জাস্ট টোকেন স্টেক করে ওয়েবসাইটে ইনকাম করতে পারেন, এটার জন্য কোনো চার্জ লাগবে না, কোনো ফি লাগবে না। ডিভিডেন্টের জন্য আপনার কোনো চার্জ লাগবে না, কোনো ফি লাগবে না, আপনি একদম কত মিনিমাম 10 মিলিয়ন টোকেন থাকলে আপনি ডিভিডেন্ড ইনকাম নিতে পারেন। ওকে, তো এখন কথা হলো এই জায়গাটাতে আপনি যদি চিন্তা করেন যে আপনাকে একটা টাইম দিবে 3 মাসের জন্য স্টেকিং করতে হবে, 1 বছরের জন্য, যে কোনো একটা। এখন কথা হলো আপনি যদি স্টেকিংয়ে দিয়ে দেন আর যদি দেখেন টোকেনের রেট অনেক বেড়ে গেছে, তাহলে কিন্তু আপনি আর টোকেন সেল করতে পারবেন না। দেখা গেলো এমার্জেন্সি আপনার টাকার দরকার, তখন কিন্তু দেখা গেলো আপনার টোকেনগুলো সব স্টেকিংয়ে দেওয়া আছে, তাহলে কিন্তু আপনি আর টোকেন সেল করতে পারবেন না। সো এই কারণে আমরা যেটা বলছি যে আমাদের সাইট যেদিন আসবে সেই দিন আমরা সাইটের ভিতর থেকেই স্টেকিং করব। আগে আমরা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে আমরা স্টেকিং করব। আগে আমরা দেখব স্টেকিং থেকে কি পরিমাণ ইনকাম হয়, আদৌ স্টেকিং থেকে ইনকাম হয় নাকি হয় না, যেহেতু ওখানে কোনো রেফারের কারবার নাই। সো এই ইনকামটা বেশি না কম এই জিনিসটা আমরা আগে দেখব। যদি ভালো মনে করি, যদি কিছু মানুষ ভালো গেইন করে, তাহলে আমরা স্টেকিং করব, আদারওয়াইজ করব না। এটা কখন জানতে পারবো? এটা স্টেপ বাই স্টেপ পুরো মিটিংটা কন্টিনিউ করেন, তাহলে পুরো মিটিংয়ে এই ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন। তা নাহলে দেখা গেলো আপনি যদি টোকেন সেল করে দিতেন তাহলে আপনি অনেক বেশি প্রফিট পাইতেন, কিন্তু এই স্টেকিং থেকে এক্সট্রা ইনকাম নিতে গিয়ে আপনি উল্টা লস করে ফেলছেন, এটাও হইতে পারে। সো এই জন্যে অবশ্যই সাইট আসবে, সাইটের ভিতর থেকে আমরা যে যার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আপলাইনদের মাধ্যমে, আপলাইনরা স্টেকিং করে দেখাবে কীরকম ইনকাম হয়, দেন কিন্তু আমরা ইনকামটা করব বা স্টেকিংটা করব যারা করতে চাই। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে অনেকে ধরা খেয়ে যাইতে পারে। ওকে, আগে স্টেকিং করলেন মানে আগেই অনেক টাকা ইনকাম করবেন, বিষয়টা কিন্তু এমন না। ওকে, কারণ প্রথমে এখানে অনেক মানুষ স্টেকিং করতে আসবে, যার জন্য কোম্পানি কতজনকে ফ্রি ইনকাম দিবে। কথা আছে না, 1 মুখ স্বর্ণ দিয়ে ভরা যায়, 10 মুখ তো ছাই দিয়ে ভরা যায় না। ওরকম কিছু একটা হয়ে গেলে দেখা গেলো যে যারা স্টেকিং করতে যাবে তারা ধরা খেয়ে যেতে পারে, ভালো প্রফিট হইলো না, কারণ অনেক ইউজার এখানে চলে আসছে, অনেক কিছু বিষয় আছে এখানে। ওকে, দেন আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে একটা অপশন, সেটা হলো কি আনসোল্ড পলি টোকেন বার্ন। অল আনসোল্ড পলি টোকেন বার্ন মানে কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। বার্ন মানে হলো জ্বালানো, মানে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। যেই টোকেনগুলো প্রি সেল এবং পাবলিক সেল পলি টায়ার সেল থেকে যেই টোকেনগুলো বিক্রি হয় নাই, সেগুলো কি করতে পারবে, কোম্পানি বার্ন করে দিবে। সেটা কবে দিবে? 28 জানুয়ারি। তার মানে 28 জানুয়ারির মধ্যে আমরা এখন যে টোকেনের প্রাইস আছে তার চেয়েও আরও বেশি দাম বাড়বে। 28 জানুয়ারির মধ্যেই টোকেনের দাম আরও বেশি বেড়ে যাবে। সো আমি আপনাদেরকে বলবো, যদি আপনি এখনও টোকেন কেনার প্ল্যানিং করে থাকেন বা মিস করছেন, আগে কিনতে পারেন নাই, এখনও আপনার হাতে সময় আছে 28 জানুয়ারির আগে আপনি টোকেনটা বাই করার। কারণ 28 জানুয়ারি সকল
পলি টোকেন আনসোল্ড, যেই আনসোল্ড এই জিনিসটা অনেকেই বোঝে নাই। কারণ কি, আমি যদি বলি যে পুরো 100 বিলিয়ন আমাদের সাপ্লাই, দেখেন 100 বিলিয়ন টোকেন মেক করা হয়েছে আন্তর্জাতিক বাজারে। 100 বিলিয়নের ভিতর থেকে 25 বিলিয়ন টোকেন দিছে পলি টায়ার সেলে। পলি টায়ার সেল কিন্তু শেষ, আর পাবলিক সেলে দেওয়া হয়েছে 25 বিলিয়ন টোকেন। এখন পুরো 25 বিলিয়ন টোকেন আপনি আমি সবাই মিলে যদি না কিনতে পারি, সাপোজ ধরেন আপনি আমি সবাই মিলে টোকেন কিনছি 20 বিলিয়ন, তাহলে আরও 5 বিলিয়ন টোকেন আছে, এটা কি করবে? ওটাকে বার্নিং করে দেওয়া হবে, মানে ওইটা ম্যাক্স সাপ্লাই থেকে জ্বালায় পুরাই দেওয়া হবে, ওটা কমাই দিবে। আর ওটা কমাই দিলেই আমাদের ম্যাক্স সাপ্লাই কমে সার্কুলেশন সাপ্লাই অনেক কমে যাবে। ওকে, সো এই বিষয়টা আমরা অনেকেই যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি তারা এই জিনিসগুলো খুব সংক্ষেপে বুঝতে পারবেন। বার্ন, আনসোল্ড পলি টোকেন বার্ন দ্যাট মিনস হলো আপনার ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কথাবার্তা। সো যারা এই জিনিসগুলো বুঝতে পারবে বা যারা অভিজ্ঞতা আছে তারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। আর যারা একদমই নতুন তারা এখন বুঝবেন না, আস্তে আস্তে আরও যখন আপনার এক্সপিরিয়েন্স হবে তখন এই জিনিসগুলো বুঝতে পারবেন। হোয়াট ইজ বার্নিং? বার্নিং দ্যাট মিনস যারা টোকেন কিনছে তাদের টোকেনের দাম বেড়ে যাবে, আর যারা টোকেন কিনতে পারে নাই, যে সকল টোকেনগুলো সেল হয় নাই, সেগুলো কোম্পানি ডাস্টবিনে ফালাই দিবে, মানে ওগুলা রিজেক্ট। ওগুলা কোম্পানি বানাইছিল কিন্তু ওগুলা কেউ কিনে নাই, ওগুলা জ্বালাই পুরাই দিবে, যার জন্যে আমাদের টোকেনের দামটা বেড়ে যাবে। ওকে, কিছু টোকেন কমাই দিবে, টোকেন যত কম হবে ততই তো জিনিসটার দাম বাড়বে, তাই না? সাপোজ ধরেন আপনার কান্ট্রি, আপনি বাংলাদেশে বাস করেন, বাংলাদেশে টোটাল 30 কেজি পেঁয়াজ আছে। এখন 30 কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 100 টাকা করে। এখন সেখানে কোনো কারণে আগুন লেগে, ওই কোম্পানিতে আগুন লেগে মনে করেন 20 কেজি পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, তাহলে এখন পেঁয়াজ আসতে মাত্র 10 কেজি। তাহলে 10 কেজির পেঁয়াজের ডিমান্ড কি বেড়ে গেল না? আগে 30 কেজি পেঁয়াজের প্রতি কেজির মূল্য ছিল 100 টাকা, এখন 10 কেজি পেঁয়াজের মূল্য হয়ে গেছে এক এক কেজি 500 টাকা করে। তাহলে বাড়ে গেছে না দামটা? বিষয়টা এরকমই। ওকে, তার মানে অল আনসোল্ড, দেখেন অল আনসোল্ড পলিটোকেন বার্ন জানুয়ারির 28 তারিখে সকল আনসোল্ড পলিটোকেনগুলা বার্নিং করে দিবে কোম্পানি। ওকে, will burn all unsold polytoken to increase the value of your holding। এখানেও কিন্তু কোম্পানি ক্লিয়ারভাবে লিখে দিচ্ছে ইনক্রিজ ইয়োর ভ্যালু অফ ইয়োর হোল্ডিং। আপনি যে টোকেনগুলো হোল্ড করতেছেন সেগুলোর দাম যেন বেড়ে যায়, এই জন্য আমরা টোকেনগুলো বার্নিং করে দিব, যেগুলো কেউ কিনবে না। সো 28 তারিখের পরে যদি আপনি টোকেন কিনতে আসেন তাহলে আপনাকে অনেক বেশি চড়া দামে টোকেন কিনতে হবে। এই মুহূর্তে যদি দেখতে পান আপনি টোকেন পাচ্ছেন 12,000 $1। আপনি যদি এই মুহূর্তে পলি টোকেন কিনেন $1 আপনি পাচ্ছেন 12,000 টোকেন। তো 28 তারিখের পরে কিনলে দেখা যাবে আপনি পাবেন 6,000 টোকেন অথবা 1,000 অথবা 5,000। দ্যাট মিনস এইটাই কিন্তু এখানে বুঝাইছে। ওকে, আর লিস্টিংয়ের পরে টোকেনের দাম অনেক বেশি বাড়তে পারে, আবার অনেক বেশি কমতেও পারে। কারণ বায়ার্স যদি বেশি থাকে, আন্তর্জাতিক বাজারে যদি টোকেনের বায়ার্স বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে টোকেন কিনে কিছু মেম্বার যদি অনেক ভালো প্রফিট করে এবং এটা যদি ভাইরাল হয়, তাহলে কিন্তু প্রচুর বায়ার বেড়ে যাবে এবং টোকেনের দাম অনেক গুণ বেড়ে যাবে। ডেক্স লিস্টিং প্রাইস আছে 0.0003111242। সো এই রেটের থেকেও 3, 4, 5 গুণ বেড়ে যেতে পারে। আবার বায়ার্সের চাইতে যদি সেলার বেশি থাকে তাহলে এই রেট থেকেও কিছু রেট কিন্তু কমতে পারে। সো এটা যেহেতু বিজনেস, আপনাকে দুই দিকেই ভাবতে হবে, দাম বাড়তেও পারে কমতেও পারে, এটা কিন্তু কেউ ফিক্সড করে বলতে পারবেন না। ওকে, অ্যান্ড দেন আমরা যদি সামনের দিকে যাই তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। 1, 2, 3, 4 নাম্বার স্টেপে যে জিনিসটা ক্লিয়ারলি লিখে দেওয়া আছে, পাবলিক লিস্টিং উইদিন 7 days আফটার ডেক্স লিস্টিং উইল বি লিস্টেড পলি উইল বি লিস্টেড ডেক্স টুলস, ডেক্স ভিউয়ার, ডেক্স স্ক্যানার, কয়েন মার্কেট ক্যাপ অ্যান্ড কয়েন জিকো। এই জিনিসটা অনেকেই বোঝে নাই, আমি যদি আপনাদেরকে একটু বুঝাই দিই, আমি যেটা বুঝছি এখানে সেটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে দেখেন ডেক্স লঞ্চ দ্যাট মিনস টোকেন লিস্ট হয়ে গেছে, কিন্তু পাবলিক লিস্টিংয়ের বিষয়টা কিন্তু সম্পূর্ণই আলাদা। পাবলিক লিস্টিংয়ে আপনি কয়েন মার্কেট ক্যাপ, কয়েন জিকো, যত বড় বড় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আছে সেইখানের মধ্যে আপনি টোকেনটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। যেদিন ডেক্স লঞ্চ হবে সেই দিন আপনি যদি ডেক্স লঞ্চ হয়েছে 27 জানুয়ারি, এখন আপনি 27 জানুয়ারি যদি কয়েন মার্কেট ক্যাপে গিয়ে পলি টোকেন লিখে সার্চ করেন তাহলে দেখবেন পলি টোকেন লোগো ঠিকমতো আসবে না, উল্টাপাল্টা আসবে, অনেক কিছু ঠিকঠাক থাকবে না, অনেক কিছু উল্টাপাল্টা দেখাবে। কিন্তু আফটার 7 days টোকেন 27 জানুয়ারিতে যদি লিস্ট হয়, পরবর্তী 1 সপ্তাহের মধ্যে ডেক্স ভিউয়ার বলেন, কয়েন মার্কেট ক্যাপ বলেন, কয়েন জিকো বলেন, যত ভাইরাল এক্সচেঞ্জার আছে তাদেরকে কোম্পানি টাকা দিয়ে আমাদের টোকেনটা পুরো ডেক্স
পাবলিক লিস্টিং করাই দিবে। পাবলিক লিস্টিং মানেই হলো যত ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আছে বড় বড় ফেমাস পপুলার, যেমন কয়েন মার্কেট ক্যাপ, কয়েন বেস, তো এরকমের যত কিছু আছে তাদেরকে টাকা দিয়ে ওইটাকে ভেরিফাইড করে তাদের মাধ্যমে তাদের অফিসিয়াল সব জায়গা থেকে পোস্ট করাবে, তখন তাদের কমিউনিটি আরও এটা ক্লিয়ারলি জানবে। ওকে, সো ওইটাকে বলা হয় পাবলিক লিস্টিং। আর পাবলিক লিস্টিংয়ের আগেই যদি আপনি টোকেন মোকেন বিক্রি করে দেন তাহলে দেখা যাবে যে টোকেন লিস্ট হয়েছে ঠিকই, কিন্তু এইটা সকল ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জাররা ওইভাবে মানে ফর্মালিটি মেনটেন করে তারা মার্কেটিং করে নাই বা তাদের কমিউনিটির মেম্বারদেরকে জানায় নাই, তো দাম বাড়বে কিভাবে? প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের মালিকরা যদি ফর্মালিটি মেনটেন করে মার্কেটিং করে তবেই তো প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ক্রিপ্টোকারেন্সি হোল্ডাররা জানবে, আর তখনই তো সবাই মিলে বাই করবে এবং দাম বাড়বে, তাই না? সো এই জন্যে আমরা এফআরজিএক্স টোকেনের যাদের একটা বিগ এক্সপিরিয়েন্স আছে আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক আগায় গেছেন। আমি কেন বলছি দেখেন, আপনারা অনেক কিছুই জানেন। এফআরজিএক্স টোকেন যেদিন লিস্ট হয়েছিল সেদিন ইডি স্যার বলছিল যে এই টোকেনটা যখনই লিস্ট হবে তখন 1 সেন্টে হিট করতে পারে। এফআরজিএক্স টোকেনের কথা আমি বলতেছি, কেননা যেহেতু একই প্রজেক্টের টোকেন। কিন্তু আমরা দেখছি এফআরজিএক্স টোকেন যেদিন লিস্ট হয়েছে সেদিন কিন্তু 4 সেন্টে হিট করছিল। ইভেন 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বাদে ওই টোকেনটাই 4 সেন্ট থেকে 15 সেন্টে কিন্তু হিট করছিল, আপনারা জানেন কি না? অ্যান্ড দেন এমএক্সিতে যখন লিস্ট হয়, দ্যাট মিনস সিএক্স, তখন কিন্তু 44 সেন্ট পর্যন্ত গিয়ে হিট করছিল। হোয়াই? টোকেন লিস্ট হওয়ার সাথে সাথেই কেন 40 সেন্টে হিট করে নাই? কারণ পাবলিক লিস্টিং বলে একটা কথা আছে, যে জিনিসটা আপনারা অলমোস্ট জানেন, যেটাই কিন্তু এইখানেও কিন্তু সেম জিনিসটা ঘটবে, যে এখানে লিখেই দিছে যে পাবলিক লিস্টিং দ্যাট মিনস কয়েন মার্কেট ক্যাপ, কয়েন জিকো, কয়েন ভিউয়ার্স, ডেক্স টুলস, সবগুলা ওয়েবসাইটের মালিকরা যখন তাদের নজরে আসবে এবং তাদেরকে টাকা দেওয়া হবে, সেখানে প্রচুর টাকা কোম্পানি ইনভেস্টমেন্ট করবে, এবং এখানে কিন্তু প্রায় $1,00,000 $1,00,000 মানে প্রায় 1 কোটি টাকা, মানে 1,30,00,000 টাকার উপরে কোম্পানি ইনভেস্টমেন্ট করবে মার্কেটিংয়ের পিছনে। এটা কিন্তু ইডি স্যার অনেক আগেই আমাদের লাইভ মিটিংয়ে বলে দিছিল, হয়তো আপনারা অনেকেই খেয়াল করেন নাই। প্রায় 1 কোটি টাকার বেশি এই পাবলিক লিস্টিং, কয়েন বেস, কয়েন মার্কেট ক্যাপ, প্যানকেক সোয়াপ, ইউনিসোয়াপ তাদেরকে দিতে হবে ভাগ ভাগ করে করে, অল্প অল্প করে, তবেই তারা এই টোকেনগুলো নিয়ে মার্কেটিং করবে এবং আপনি দেখবেন স্টেপ বাই স্টেপ দাম বেড়ে যাবে। সো আমি আপনাদেরকে একটা কথা যদি বলি, সাপোজ ধরেন আপনি টোকেন কিনছেন 10 মিলিয়ন, এখন ডেক্স লিস্টিং হওয়ার সাথে সাথেই আপনি কি করছেন, 5 মিলিয়ন টোকেন বিক্রি করে দিয়েছেন খুব অল্প প্রাইসে। এখন আগামী 7 দিন পরে যখন কোম্পানি সকল ফর্মালিটি মেনটেন করলো, তখন দেখা গেল আপনার 5 মিলিয়ন টোকেন আপনি সেল করছেন, পাইছেন মাত্র $100, কিন্তু যদি 7টা দিন পরে সেল করতেন ওটা আপনি পাইতেন $1,000। তাহলে দেখেন $100 বড় নাকি $1,000 বড়? ইভেন এটা জাস্ট একটা এক্সাম্পল, $1,000 জায়গায় $5,000 হইতে পারে, $10,000 হইতে পারে, আর এখানে $100 জায়গায় $500 হইতে পারে। এটা জাস্ট একটা কি বললাম, আমি একটা আইডিয়া করে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বললাম, কারণ এইখানে পাবলিক লিস্টিং বলে একটা কথা আছে, সেটা হইতে মিনিমাম উইদিন 7 ডেজ, 7 দিন সময় লেগে যাবে প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থেকে মার্কেটিং করতে, এবং সব জায়গায় একদম ঢালাওভাবে আমাদের টোকেনটা যেন আসে, এটা একটা ভালো টোকেন, সবাই যেন কিনে, এটা নিয়ে প্রচারণা করানোর জন্য। ওকে, সো পাবলিক লিস্টিং বলতেই কিন্তু এটাই বোঝানো হয়েছে যে 27 জানুয়ারি আপনি চাইলে সকল ডলার সেল দিয়ে পালাইতে পারবেন, নো প্রবলেম, কিন্তু আপনি খুব অল্প অ্যামাউন্ট পাবেন। কিন্তু আপনি যদি ওইটা 27 জানুয়ারিতে সেল না দেন, আপনি যদি কয়টা দিন ওয়েট করেন, 7 দিন, 10 দিন, 15 দিন, তাহলেই আপনি দেখতে পারবেন যে প্রাইস আস্তে আস্তে কীভাবে পাম্প করে উপরের দিকে যায়, প্রাইস আস্তে আস্তে কীভাবে বাড়ে, ওটা আপনি আস্তে ধীরেই দেখতে পারবেন। আশা করি এই জিনিসগুলো আর ভালো করে বোঝানোর দরকার নাই, কারণ আপনারা অনেক বেশি ম্যাচিওরড এবং আপনারা অনেক বেশি জানেন, এগুলো সম্পর্কে বুঝেন, এবং আপনাদের মাথায় কিছু হলেও ব্রেন আছে, আপনারা বুঝেন এইগুলো, আমি জানি। ওকে, সো যাই হোক, আমরা যদি এবার একটু স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাই, জাস্ট 6 মাস ধরে আমরা যেটা নিয়ে ওয়েট করতেছি, আমাদের কাঙ্ক্ষিত সেই পলিন্টিকা সাইট, সেটার ইনফরমেশনও এখানে দিয়ে দিছে। সেটা যদি আমরা এখানে একটু দেখি, যে পলিন্টিকা সোশ্যাল মাইনিং প্রোগ্রাম ডুও কোয়াট্রো মানে প্ল্যাটফর্ম সাইট লঞ্চ February 3 তারিখে। You can earn reward by participating in our social mining program. Don't miss out this exciting update.
তার মানে দেখেন আমরা কিন্তু একটা ফিক্সড ডেট পেয়ে গেছি, সেটা হলো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। দ্যাট মিন্স এই মাস তো প্রায় শেষই, আর মাত্র 10 দিন পরে আমাদের জানুয়ারি মাসটা শেষ। তারপরে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমরা সাইট মাইট পেয়ে যাব, ধুমধারাক্কা জয়েনিং চলবে, কাজ চলবে ভাই। একদিনে রেফার করবে ইনশাল্লাহ 100 রেফার শুধু আমি একাই করব একদিনে ইনশাল্লাহ। টার্গেট নিছি 300 রেফার করব, কিন্তু 100 রেফার তো মাস্ট বি ইনশাল্লাহ হবেই, চেষ্টা করব। আর টিমের মধ্যে ইনশাল্লাহ আমাদের C7 থেকে আপনারা প্রথম দিনেই 2-3 হাজার 5 হাজার মেম্বার দেখতে পারবেন যে কত দ্রুত আমরা কমিউনিটি মেক করতে পারি এবং কত দ্রুত আমরা জয়েনিংটা দিতে পারি। আপনারা আমাদের সাথে যদি লেগে থাকেন তাহলে আমাদের কাজের পারফরমেন্সটা আপনারা প্রথম 2-1 দিনেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা আমাদের C7 গ্রুপের সাথে কাজ করবেন, কারণ আপনারা যদি ইউটিউবে লিখে সার্চ করেন আমরা লাস্ট 4 বছর ধরে কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত। ফোর্সেস থেকে আমাদের যাত্রা শুরু, ফোর্সেজের পরে কিন্তু আমরা এই পলেন্টিকা সাইটে মুভ করতেছি, কারণ এইটা ফোর্সেজের বিগ একটা আপডেট ভার্সন। আমরা জানি 2017-18 দিকে ফোর্সেস সর্বপ্রথম ইথিরিয়াম ব্লক চেনে ছিল, তারপরে 2019-20 সালের দিকে এটা TRX-এর ব্লক চেনে আসছে, তারপরে 2021 সালে BNB ব্লক চেনে আসছে, মানে BSC যেটা বাইন্যান্সের, এখনও ওটাতেই চলতেছে। এবং ফোর্সেস সাইটটা অনেকটা পুরাতন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, প্রায় 8-10 বছর হয়ে গেছে, একটা সাইট অনেক ডাউন হয়ে গেছে। সো এখন এইটা তারা পলিগন ব্লক চেনে আনছে, এটার নামও ফোর্সেজই হওয়ার কথা ছিল, কিন্তু যখন দেখলো ফোর্সেস অনেক দেশ থেকে রেস্ট্রিকশনে আছে, অনেক দেশে ফোর্সেসের সার্ভারে ঢুকে না, তখন তারা এটাকে বুদ্ধিমানি করে তারা নতুন ব্লক চেনে নিয়ে আসে, নতুন নামে নিয়ে আসে। কিন্তু স্লট প্রোগ্রাম প্রায় একই, কিন্তু অনেক অনেক ডিফারেন্ট, অনেক অনেক আপডেট রয়েছে। আপনি ফোর্সেজে কাজ করে 6 মাসে যা আর্ন করবেন সেটা আমাদের পলেন্টিকা সাইটে মাত্র 2 মাসে আর্ন করতে পারবেন, কারণ এখানে রিসাইকেলিংয়ের অপশনটা অনেক বেশি, এখানে নন ওয়ার্কিংয়ের ম্যাট্রিক্সটা অনেক বেশি। ইভেন এখানে মাত্র 2টা প্রোগ্রাম, একটা হলো ওয়ার্কিং আর একটা হলো নন ওয়ার্কিং, মাত্র 2টা স্লট। এখানে মিনিমাম $10 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, তবে আপনি যদি $20 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ওয়ার্কিং নন ওয়ার্কিং দুইটাই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর সেটার জন্য দেখেন আমরা পলেন্টিকা সাইট কবে আসবে আমরা কিন্তু প্রায় 6 মাস ধরে ওয়েট করতেছি, তাও অন্য কোনো কোম্পানিতে চলে যাই নাই, আদার্স কোনো ফেক প্ল্যাটফর্মে আমরা যাই নাই, আমরা এই কোম্পানির সাথেই ছিলাম যে কবে একটা ফিক্সড অফিসিয়াল নিউজ দিবে, কবে একটা ফিক্সড ডাটা দিবে, এটা জানার জন্যে। সো আমরা সেই ডেট আজকেই জানতে পারলাম, সেটা হলো ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমরা সাইট পেয়ে যাব, প্রোগ্রাম পেয়ে যাব, ধুমসে রেফার হবে, টিম হবে, প্রচুর নন ওয়ার্কিং ইনকাম রিসাইকেলিং হবে, একদিনে ইনকামের বন্যা শুরু হবে। শুধু আপনারা দেখবেন যে কি পরিমাণ, কারণ লাস্ট 6 মাস ধরে আমাদের কাজ বন্ধ, এবং এই 6 মাসে যতগুলা জয়েনিং আসছে সকল জয়েনিংগুলা কিন্তু আমরা হোল্ড করছি, সবাই কিন্তু ডলার রেখে দিছে, কেউ ডলার ভাঙে নাই, কেউ 50, কেউ 10, কেউ 20, কেউ 100, 200, $500 জয়েনিংও কিন্তু আছে। ওকে, সো এইগুলা সব ফেব্রুয়ারি মাসের 3 তারিখে ডিপোজিট হবে প্রচুর পরিমাণে। এটার জন্য আমরা ওয়েট করতেছি, কারণ আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং করি এবং নেটওয়ার্ক মার্কেটিং আমাদের রক্তে, এবং এটা আমরা একদম প্রফেশনালি করি। লাস্ট 4 বছর ধরে আমরা কাজ করি। আপনারা ইউটিউবে সার্চ করলে আমাদের সকল লাইভ মিটিংগুলো, আজকে যে লাইভ মিটিংগুলো করাইতেছি এটাও রেকর্ড করা আছে। ওকে, প্রতিটা মিটিং রেকর্ড করা, C7 লিখে ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের কাজের এক্সপিরিয়েন্সগুলো আপনারা দেখতে পারবেন। যদি আপনি মনে করেন যে এইরকম একটা গ্রুপের সাথে কাজ করলে ভালো হবে, তবে অবশ্যই আমাদের C7 কমিউনিটির ভিতরে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন। আর অবশ্যই প্রত্যেকে নতুন ট্রাস্ট ওয়ালেট খুলবেন, এবং অনেকেই নতুন ট্রাস্ট ওয়ালেট খুলে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্ট্রেশন করে রাখছেন। এটা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে আমি যদি আমার নতুন ট্রাস্ট ওয়ালেটটা আপনাদেরকে একটু দেখাই তাহলে ক্লিয়ার হবেন যে অলমোস্ট এইখানে নতুন ট্রাস্ট ওয়ালেটের লাস্টে যদি আপনি দেখেন, যারা আমার ডাইরেক্ট রেফারে কাজ করবেন তারা মনে রাখবেন আমি যেটা সাইটে কাজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটা লাস্টে 88FF। ওকে, সো এই অ্যাকাউন্টের মাধ্যমে অবশ্যই আপনি একটা আমাদের সাইটে কাজ করার জন্যে, সাইটে লাইফ টাইম কাজ করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ওকে, সো আমি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করি, মনে হয় না এটা ঢুকবে, কারণ মোবাইল ডাটা দিয়ে একটু ঝামেলা করে। সো তারপরও আমি এখানে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আসছে, একটু ওয়েট করি।
হ্যাঁ, অলমোস্ট এখানে 51 জন কিন্তু আমার সাথে সাইটে কাজ করার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছে, 51 জন। ওকে, এইখানে যারা 51 জন জয়েন করছেন আমার মাধ্যমে, তারা চাইলে টিম সেটআপমেন্টটা করে ফেলতে পারেন এখনই। যেহেতু 3 তারিখে কনফার্ম আমাদের সাইট আসবে, আপনি চাইলে এখনই টিমটা সেটআপমেন্ট করে ফেলতে পারেন। ওকে, সো আপনার রেফারের লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সো আমরা কিন্তু বারবার বলছিলাম আমরা টোকেন কিনছি একটা ওয়ালেটে, আর সাইটে কাজ করার জন্য নিউ ট্রাস্ট ওয়ালেট মেনটেন করব। যারা এখনও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, ক্রিয়েট করে রাখবেন, কারণ দেখেন আপনি মাত্র 5 সেন্ট পরিমাণ পোল ডলার যদি আপনার ট্রাস্ট ওয়ালেটে থাকে, তাহলে কিন্তু আপনি জাস্ট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন সাইটে কাজ করার জন্যে। আর যেদিন এখানে সাইট আসবে সেদিন এখানে সোশ্যাল মাইনিং প্রোগ্রামের এই ওয়েবসাইটটা আরও বেশি আপডেট হবে আশা করি, এবং এখান থেকে আপনারা স্লটগুলো অ্যাক্টিভেশন করতে পারবেন। আগে যদি আপনার আইডিটা ওপেন করা থাকে আপলাইনের মাধ্যমে, তাহলে 50% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। কারণ আমরা যখন ফরসিজে কাজ করছি তখন একটা জিনিস দেখছি যে অনেক আইডি 1-এর মাধ্যমে হয়ে গেছে, মানে আইডি খুলছেন আপনি আপলাইনের মাধ্যমে, ওই আইডি চলে গেছে কোম্পানির আন্ডারে, এরকম হয়েছে না? কিন্তু এইখানে এই সমস্যাটা হবে না। আপনি মাত্র 5 সেন্ট ওয়ালেটে রেখে, ওটাও কাটবে না, আপনি আপনার আপলাইনের আন্ডারে অ্যাকাউন্টটা হয়েছে কিনা ওটা চেক করে দেন আপনি স্লট আপডেট করতে পারবেন। এইটার জন্য কিন্তু এই জিনিসটা করা হয়েছে। আমি অনেক হ্যাপি যে না, খুব সুন্দর একটা সিস্টেম করা হয়েছে। সো আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, আর যখনই সোশ্যাল মাইনিং প্রোগ্রাম চলে আসবে, মানে দ্যাট মিনস স্লট আপডেটের অপশন চলে আসবে, তখন আগে আপনার আপলাইন স্লটটা আপডেট করছে কিনা ওটা চেক দিবেন। এখানে সকল অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। আপলাইনের আইডি কীভাবে চেক দিতে হয়, এভরিথিং, অল স্লটগুলোকে কীভাবে চেক দিতে হয়, এগুলো হয়তো সাইট আসার আগেই এই ওয়েবসাইটটা আপডেট হয়ে যাবে আশা করি। তখন আপনারা ভালোভাবে চেক করে আপলাইন আগে স্লট আপডেট দিবে, দেন আপনি স্লট আপডেট করবেন, দেন আপনি আপনার টিমের লোকদেরকে স্লট আপডেট করাই দিবেন। সো পূর্বে আমরা যেভাবে কাজ করেছি ওভাবেই কাজ করে যাব, আপলাইনকে কখনোই কষ্ট দিব না। মৌকা দেনে অলোকো কবি ধোকা মাত দে না। যে লোকটা এখানে সুযোগ করে দিয়েছে তাকে কখনো ধোকা দিয়েন না। যদি এমন হয় আপনার আগের আপলাইন সাপোর্ট দেয় না, বা কোনো দুর্নীতির সাথে জড়িত, বা আগের আপলাইন এখন কাজ করে না, আদার্স কোনো ফেক সাইটে বা ট্রেডিং মেডিং সাইটে কাজ করে, আপনাকেও সেখানে ইনভাইট করতেছে, এই ক্ষেত্রে আপনি আপলাইন চেঞ্জ করে ফেলতে পারেন। এইটা একটা অপরচুনিটি আপনার জন্যে। আর যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই আপলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কাজ করবেন, কোনো সমস্যা নাই। ওকে, আর যদি ঝামেলা মনে করেন, যদি কোনো ব্যাড রেকর্ড থাকে, তাহলে আপনি আপলাইন চেঞ্জ করবেন, আদারওয়াইজ কখনোই আপলাইন চেঞ্জ করবেন না। ওকে, আর আমাদের গ্রুপে যারা কাজ করে, আমি কখনোই কারণ আমি নেগেটিভ কোনো ইনফরমেশন পাই নাই, ম্যাক্সিমাম মানুষগুলাই সঠিকভাবে কাজ করে গেছে। কারণ আমরা প্রতিটা মিটিংয়ে ওইভাবেই বলি যে মৌকা দেনি অলোক কবি ধোকা মাত দে না, ধোকা দিবেন না কখনো কাউকে, তাহলে ভালো কিছু করতে পারবেন লাইফে। সো যাই হোক, আমি মনে করি এখানে খারাপ মানুষের সংখ্যা খুবই কম, এবং সবাই সবার মতো করে কাজ করে যাবেন। খুব সুন্দর একটা টিম তৈরি করব লাইফ টাইম কাজ করার জন্য এখানে। ওকে, সো একটা জিনিস যদি আমি বলি যে ফরসেজও কিন্তু আমরা বলছিলাম যে আমরা লাইফ টাইম কাজ করব, কিন্তু দেখেন সেখানে আমরা 4-5 বছর কন্টিনিউ কাজ করছি। 4-5 বছর একটা প্রজেক্টে কাজ করা, অনলাইন বিজনেসে, দিস ইজ টু মাচ হার্ড। আপনি জানেন এটা অনেক বড় কিছু আমি বলবো। ইভেন আমরা এখনও কমিউনিটি ত্যাগ করি নাই, আমরা এই কোম্পানিকে ছেড়ে যাই নাই, আমরা ফরসেজেই এখনও কাজ করতাম যদি ওইটা আপডেট হইতো, কিন্তু ওখানে তো তেমন কোনো আপডেট নাই, তাই না? সো এই জন্যে কিন্তু ওই কোম্পানির সাথেই আসি, তারা নতুন করে আপডেট করে নিয়ে আসছে, দেন আমরা নতুনত্বের সাথে আসি। একটা কথা আমরা সবাই কিন্তু জানি, যদি আপনি নতুন কোনো জিনিস না খুঁজেন তাহলে মানুষ একদিন আপনাকে আর খুঁজবে না। যেভাবে আমরা অনেকগুলো এক্সাম্পল চাইলে এখন দিতে পারবো। নোকিয়া মোবাইল ফোন কোম্পানির নাম আমরা জানি, 1100 মডেলের একটা মোবাইল ছিল, 1600 মডেলের একটা মোবাইল ছিল, একসময় নোকিয়া রাজত্ব করছে, কিন্তু তারা অ্যান্ড্রয়েড সিস্টেমকে মেনে নেয় নাই, নতুনত্ব আনতে চায় নাই। আজকে বাজারে তারা নাই, বিলুপ্ত হয়ে গেছে। অ্যাম্বাসেডর কার, জিএমটি ঘড়ি, এরকম অনেক প্রোডাক্ট রয়েছে, অনেক কিছু আছে যেগুলো একটা সময় ছিল কিন্তু এখন নাই। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, একটা সময় আরসি, কোকা কোলার নাম শুনছেন? আরসি, হ্যাঁ, সুখে দুঃখে মরতে পারি তুমি কেমন, এটা বিজ্ঞাপন দিত অনেক আগে আরসির। হ্যাঁ, সো এই আরসির বিজ্ঞাপনটা মানে রিয়াজ দিত। এখন কিন্তু আরসি তেমন চলেই না। এখন চলে কি ভাই, এখন চলে আপনার 7 আপ, তারপরে আপনার কি চলে, মাউন্টেন ডিউ, হ্যাঁ, এই আপডেট জিনিসগুলো চলে। একসময় আরসি অনেক চলতো। কসকো সাবানের নাম শুনছেন, একসময় অনেক চলতো, এখন চলে না। তো দেখেন
যে সময়ের সাথে সাথে যদি কোম্পানি আপডেট না আনে, নতুনত্ব না আনে, তাহলে কিন্তু একটা সময় মার্কেট হারাইতে হয়। আবার এরকম অনেক কোম্পানি আছে শুধুমাত্র আপডেট হওয়ার কারণে এখনও তারা টিকে আছে না, এরকম বহু কোম্পানি কিন্তু আছে। সেই বিষয়টা আমাদের বুঝতে হবে যে একটা কোম্পানি একটা আপডেট আনে কেন, আমাদের সকলের ভালোর জন্য। ইভেন আজকে কিন্তু আজকে না, আজকে থেকে আরও 2 দিন আগে প্রায়োরিটি লিডার্স গ্রুপে একটা ভিআইপি মিটিং ছিল মিস্টার ইডি স্যারের। ওই মিটিংয়ে ইডি স্যার একটা কথা, ইডি স্যারকে একজন প্রশ্ন করছে যে আপনারা যে এই যে একটা টোকেন আনছেন এফআরজিএক্স টোকেন, এইটারে বাইন্যান্সে লিস্টেড না করে আবার একটা টোকেন আনছেন, আপনারা একটা সাইট আনছেন forces.io, এইটা অনেক বছর চলছে, এখন আবার আর একটা সাইট আনতেছেন। আপনি তো চাইলে ফর্সেজের মধ্যেই অনেক আপডেট আনতে পারেন। তো অনেক কিছু কিন্তু বলছে। তখন ইডি স্যার খুব সুন্দরভাবে তাকে বুঝাইছে। আমি যদি ইডি স্যারের জায়গায় থাকতাম, আমি ওই ব্যক্তিটাকে এইভাবেই করেই বুঝাইতাম যে দেখেন, আপনি যদি ফর্সেজের দিকে তাকান, তারা এনএফটি আনছে, মিউ ওয়ার্ল্ড এনএফটি তেমন বেশি চলে নাই। তারা ফর্সেজের মধ্যে এক্সকোর নামে একটা প্রোগ্রাম আনছে, কিন্তু জয়নিং তো বাড়ে নাই, তেমন বেশি মানুষ কাজ করে নাই। তারা ফর্সেজের মধ্যে আপনার ম্যাক্সকোর গেম আনছে, কিন্তু মানুষ তেমন বেশি নেয় নাই, ওটাকে চালায় নাই। কিন্তু যখন একদম লাস্টে এফআরজিএক্স টোকেন আনলো, তখন অনেক মানুষ কিন্তু ওইটা নিছে। ইভেন তখন কমিউনিটি অনেক ভেঙে গেছে, আবার অনেকে নিছে, কিন্তু আরও বেশি মানুষ নিত যদি এই টোকেনটা একদম শুরুতে আনতো, সাইট আনার আগেই, ফর্সেজ আনার আগেই যদি এফআরজিএক্স আনতো, তাহলে আরও অনেক মানুষ নিত, তাই না? সো এখন আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা আপনারা একটু জানাবেন যারা লাইনে আছেন। ওকে ওকে ওকে, ধন্যবাদ। সো আমি যেটা বলতেছিলাম যে তখন বলছে যে ম্যাক্সকোর যখন আসছে, ম্যাক্সকোরের একটা স্লট, ওই স্লট নিয়ে তেমন বেশি কেউ কাজই করে না। তাহলে একটা সাইডের ভিতরে এতগুলো আপডেট আনার পরেও কিন্তু মানুষ তেমন বেশি খায় নাই, নেয় নাই, মানুষ অন্য অন্য সাইডে চলে গেছে, ফোর্সেস অনেক ডাউন হয়ে গেছে। কিন্তু এই যে একটা আপডেট নিয়ে আসলো পলিন্টিকা, পলিগন ব্লক চেইনে একটা টোকেন নিয়ে আসলো, পলি টোকেন, একটা সাইট নিয়ে আসলো, এই নতুন ব্লক চেইনে, নতুন লাইনে, নতুন রাস্তায়, নতুন পথে যখন কোনো একটা জিনিস নিয়ে আসলো, তখন মানুষ শুধু তাদেরকে পূর্বের এক্সপিরিয়েন্সের কারণে বিশ্বাস করেই পলি টোকেনে বিলিভ ইট অর নট 10-15 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট করে ফেলছে। সারা পৃথিবী থেকে 10 থেকে 15 কোটি টাকারও বেশি, দ্যাট মিন্স প্রায় 5-6-7 লাখ ডলারের উপরে মানুষ পলি টোকেনের মধ্যে ইনভেস্টমেন্ট করে দিছে। অ্যান্ড দেন একটা টোকেনের উপরে কি পরিমাণ মানুষ ইনভেস্টমেন্ট করছে। ইভেন এই যে পলিন্টিকা সাইটের নাম শুনতেছেন, এই সাইটটার মধ্যে আপনারা দেখতে পাবেন মানুষ কি পরিমাণ কাজ করে। কারণ এইখানে আপনি যদি $20 একটা জয়নিং দেন, ফুল $20 কিন্তু আপনার টিমের ভিতরে ডিস্ট্রিবিউশন হবে। বিলিভ ইট অর নট, আপনিই পাবেন $15, ইভেন $5 পাবে আপনার টিমের মেম্বাররা ফ্রি ইনকাম। কোম্পানি $1ও এখান থেকে নিল না। বিষয়টা ক্লিয়ার? মানে 100% ডিস্ট্রিবিউশন সিস্টেম মানুষ চায়, আর ফুল 100% ডিস্ট্রিবিউশন কিন্তু দিছে। এর আগে যত ফেক জাম কাঁঠাল লিচু মার্কা কোম্পানি আনছে, তারা দেখবেন যদি $10 একটা জয়নিং থাকে, আপনি পাবেন $1 রেফারেল কমিশন, বাকি $9 কোম্পানির কাছে ব্লক করা থাকবে। কোম্পানি বলবে আমি অমুককে দিছি, অমুক জায়গায় দিছি, অমুক জায়গায় দিছি, আসলে কিছুই করে নাই, হুদাই। তার মানে $9 হিসেব আপনার কাছে নাই। সেখানে পলিন্টিকা সাইটের মধ্যে ফুল আপনি যদি $100 একটা আপনার টিম থেকে জয়নিং হয়, ওই $100 কার কাছে গেছে, আপনি কত ডলার পাইছেন, আপনার টিম কত পাইছে, 100% ডিস্ট্রিবিউশন আপনি দেখতে পারবেন। ওকে, সো দেখেন এই রকমের একটা সাইট পলিন্টিকা, যেটা এই যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমরা পাচ্ছি। তাহলে এখানে কি পরিমাণ মানুষ কাজ করবে। তখন যে লোকটা প্রশ্ন করছিল সে চিন্তা করলো আসলেই তো আমরা যদি ফর্সেজের মধ্যে এরকম আপডেট আনতাম, তাহলে তো কেউ নিতই না, এত কোটি কোটি টাকা কেউ এখানে ইনভেস্টমেন্ট করতো না। তাহলে অবশ্যই মার্কেটে কি চলে, মার্কেট কি চায়, পাবলিক কি চায়, জনগণ কি চায়, কোম্পানি তো ওইটাই করছে। তাহলে কোম্পানি খারাপ কি করছে? কোম্পানি তার প্ল্যান মতো তো ওইটাই করছে। কোম্পানি চায়, মানুষ চায় নতুন কিছু, তাহলে কোম্পানি তো নতুন কিছুই নিয়ে আসছে। এখন ফর্সেজের মধ্যে যদি বলা হয় যে একটা স্লট আসবে, তাহলে ওই স্লটে কি এত মানুষ এত কোটি টাকা ইনভেস্ট করতো না?
আমার তো মনে হয় 10-20 লাখ টাকাই সর্বোচ্চ ইনভেস্টমেন্ট হইতো, এর বেশি হইতো না। সেখানে কত সাপোর্ট পলি টোকেন থেকে কোম্পানি পাইছে, ইভেন পলিটিকার সাইড থেকে কত সাপোর্ট এখানে পাবে, এবং মানুষ কত পরিমাণ এখানে জয়েন করবে, টোকেন কিনবে, স্লট আপডেট দিবে, রেফারেল করবে, টিম করবে, দেখতে পারবেন আপনারা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে জনগণ এই নতুন কিছুই চায়। ওকে, সো যারা এরকম নেগেটিভ কথা বলে যে পূর্বের জিনিসগুলো ভালো ছিল, ওইটার মধ্যে আপডেট আনতে পারতো, একটার পর একটা কেন আনতেছে, এই করতেছে সেই করতেছে, তারা আসলে এই সাইডে কাজ করতে চায় না। তারা ইন্ডিভিজুয়ালি কোনো না কোনো আদার্স কোনো ফেক পুঞ্জি স্ক্যাম বা ট্রেডিং মেডিংয়ের সাথে জড়িত। তারা চায় কোনো মেম্বারকে তাদের কোম্পানিতে নিয়ে যাইতে। এই জন্যেই তারা আমাদের কোম্পানির, আমাদের ইকোসিস্টেমের, আমাদের কমিউনিটির বিরোধিতা করে এবং খারাপ কথা বলে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, এবং ইডি স্যার তাদেরকে সুন্দরভাবে বুঝাই দিছে। আমি স্যাটিসফাইড, আশা করি আজকের এই অ্যান্সার থেকে আপনারাও স্যাটিসফাইড যে কেন মানুষ নতুনত্ব চায়। আর কোম্পানি অবশ্যই সেই নতুন কিছুই করতেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। টু দি মুন হবে ইনশাল্লাহ। এবং একটা কথা মনে রাখবেন যে টোকেন সর্বশেষ টার্গেট হতে পারে না, যে একটা টোকেন থেকে আপনার অনেক টাকা ইনকাম হয়েছে, আপনার আর সারা জীবনে কিছু করা লাগবে না, এরকমের ধ্যান ধারণা কখনোই করবেন না। তাহলে আপনি অনেক বেশি কষ্ট পেতে পারেন। কারণ আমরা একটা কথা জানি যে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছে, মানুষ মরণশীল, মানুষ মরণের আগ পর্যন্ত মানুষ কাজ করবে, কাজ করতে হবে। তাতে আপনাকে যদি আপনার সারা জীবনের টাকা এখন দিয়ে দেওয়া হয় যে মিস্টার তোফায়েল আপনি সারা জীবনে 5 কোটি টাকাই ইনকাম করতেন, এই নেন আপনার 5 কোটি টাকা, বিলিভ ইট অর নট, ওই 5 কোটি টাকা আপনি সারা জীবন খরচ করতে পারবেন না। বড় জোর 1 বছর 6 মাস আপনি ভালো থাকবেন, দেন টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, খরচ হয়ে যাবে, লস হয়ে যাবে, যে কোনো কিছু হইতে পারে। এটা সম্ভব না। সো আমাদের কাজ করতে হবে, কারণ আমরা কাজের জন্য আসছি, আমরা প্রফেশনালভাবে কাজ করি, কাজকে আমরা ভালোবাসি। যদি আপনি কাজকে ভালোবাসতে পারেন তাহলে আপনার জীবনের সকল কিছু অ্যাচিভ হবে। আপনার জীবনে যত স্বপ্ন, গোল, লক্ষ্য, উদ্দেশ্য, যত টাকা পয়সা দরকার, আপনার লাইফস্টাইল আপনি যেভাবে চান ওটাই সব কিছু করতে পারবেন, যদি আপনি মেনে নেন যে ইয়েস আমাকে কাজ করতে হবে, আমি কাজকে ভালোবাসি। তো মনে রাখবেন, টোকেন জাস্ট টেম্পোরারি ইনকাম। আপনি টোকেন সেল দিয়েছেন, যা পাওয়ার পেয়ে গেছেন, লাভ হোক আর লস হোক, কিন্তু বাকি জীবনটা তো আপনাকে পাড়ি দিতে হবে, বাকি জীবনটা তো আপনাকে অতিবাহিত করতে হবে, কাজ তো করতে হবে, নেটওয়ার্ক তো তৈরি করতে হবে, কমিউনিটি তো তৈরি করতে হবে, টিম তো তৈরি করতে হবে। যে কোনোভাবে আপনাকে যে কোনো জায়গায়, আপনি যদি একটা জব করতে যান তাও তো আপনার কাজ করতে হবে, নাকি বসে বসে টাকা দিবে ভাই? সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যেহেতু কাজ করাই লাগবে, তাহলে অবশ্যই একটা ভালো প্ল্যাটফর্ম আমাদের দরকার, আর সেটা আমাদের পলিটিকা সাইট, যেটার জন্য আমরা 6 মাস ওয়েট করছি। ইনশাল্লাহ সেটা আমরা ফেব্রুয়ারি মাসে 3 তারিখে পেতে যাচ্ছি, এবং আমরা আমাদের সকল টিম মেম্বারদেরকে এই ইনফরমেশনগুলো জানাই দিব। যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, রক্ত দিয়েছি তো আরও দেব। এবার আমাদের আমরা দেশ বাঁচানোর জন্য রক্ত দিছি, অনেক কিছু করার জন্য রক্ত দিছি, মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দিছি, কিন্তু এইবার আমরা যে রক্ত দিব সেটা হলো ব্রেন্টের রক্ত। সেইটা হলো আমাদের লাইফ চেঞ্জ করার জন্য রক্ত দিব, আমাদের নিজেদের ভাগ্যের উন্নতির করার জন্য আমরা রক্ত দিব। যার কাছে যা আছে তাই নিয়ে চাপাই পড়বো ইনশাল্লাহ। খেলা হবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, আর টোকেন তো লিস্ট হবে 27 তারিখে ইনশাল্লাহ। আমরা সকল আপডেটগুলো পাবো আস্তে আস্তে, এবং ফিক্সড নিউজ তো দিয়েই দিল। সো এখনও পর্যন্ত টোকেন বাই করার অপশন আছে, আর টিমের মেম্বারদেরকে দাওয়াত দেন, খবর দেন যে আমাদের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে সাইট আসতেছে, কে কার টিমে কাজ করবা, কোথায় করবা, সব কিছু এখন থেকেই ডিসিশন নিয়ে নাও। ওকে, সো আপলাইনের কাছ থেকে রেফারেল লিঙ্কস নিয়ে কিন্তু আইডিটা সেট আপ করে নেবেন ইনশাল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে শেয়ার করতে পারেন, আমাদের আলোচনা এখানেই শেষ। সো আমার কথাগুলো এতক্ষণ ক্লিয়ারলি শোনা গেছে কিনা একটু জানাবেন। জি ভাই, স্ক্রিনে দেখা গেছিল। ওকে, ধন্যবাদ ভাই। জি বলেন, প্রশ্ন থাকলে বলেন। বলেন। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন ভাই? জি ভাই, ভালো আছি ভাই। একটা কোশ্চেন করি ভাই, কিছু মনে করেন না ভাই? না না, বলেন, সমস্যা নেই। আমি আপনাদের সাইটের সম্বন্ধে, আমি তো এখানে নতুন আইছি, আমি সাইটের সম্বন্ধে আমার একটা ফ্রেন্ডকে বললাম, এখন ও বললো যে এটা কি তো প্রসেসের মতো নয়। বললাম হ্যাঁ, পরে বলে যে প্রসেস তো বলে কত কোটি টাকা নিয়ে বলে, এটা বলে হইছে, ব্যান্ড হইছে না কি বলে হইছে। আমি ওর মুখ থেকে শুনছি, এই সত্য ঘটনা ছিল নাকি ভাই? না না, এটা সম্পূর্ণ ফেক এবং এটা মিথ্যা কথা।
ফোর্সেস তো এখনো আছে, ফোর্সেস আবার টাকা নিয়ে কবে ভাগলো? ফোর্সেস তো এখনো কত ও মানুষ কাজ বলতেছে করে। যে এটা গুগল বলি হইছে, ও আমাকে দেখায়। আমি বলি যে তাহলে যদি আছে তাহলে ওটা তাহলে মনে ফোর্সেসের নামে একটা ফেক করাই করছিল এটা, যেটা আসলে ফোর্সেস তো এটা ছিল না, এটা তো ইডি স্যারের সাইট ছিল এটা। আর হ্যাঁ আমাকে এই কথা বলছি, কইলে আচ্ছা দেখ তুই কি করতে পারিস পরে আমার এই ব্যাপারে। রাইট, আপনার ওইটা ছিল একটা ফেক নিউজ। আর ফোর্সেস কোনোদিনও এত কোটি টাকা নিয়ে পাচার হয় না। আর ওইটা একটা পত্রিকার নিউজ ছিল, যেটা নিয়ে আমরা অনেকবার মিটিংয়ে বলছি, অনেকবার অ্যানালাইসিস করে দেখাইছি, যেখানে এরকমই বলা ছিল যে 60,000 কোটি টাকা নিয়ে ফোর্সেস পালাইছে। তখন আমরা স্টিল নাও ফোর্সেসে কাজ করতাম, অনেক আগের কথা এটা, এটা আরও 2-3 বছর আগের কথা। হ্যাঁ, তো তখন ফোর্সেসে কাজ করতো তো। আমি বলি তখন ফোর্সেসে 60,000 কোটি টাকা সারা পৃথিবীর মানুষ মিলে ইনকামই করে নাই, তাই 60,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে কিভাবে পাচার করলো, কথা বুঝছেন? না ও এখানে কাজ করছে তো, বলে যে আমি এখানে কাজ করছি বলছে, তাহলে আমিও বলছি যে তাহলে হয়তো তোকে ফোর্সের নামে অন্য কোনো সাইডে করে ফেকি করে ওরা তোর টাকা এরকম মাইরে নিছে। হ্যাঁ হ্যাঁ, রাইট আর রাইট। বললাম না, ওইটা আপনি ইউটিউবে সার্চ করলে আমাদের অনেক ভিডিও আছে ওই সময়ের, পাবেন আপনি। এটা একটা ফেক নিউজ ছিল হ্যাঁ ভাই, ভাই, আমি তো ফেক। হ্যাঁ ভাই, আমি তো আপনার ভিডিও তো দেখছি ভাই, আমি তো শেয়ার ভাই আপনি ভিডিও দেখে পরে আমি কি হয়েছি যে না এটা মনে হয় তাহলে ভুয়া সাইট ছিল আর ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ফেক নিউজ ছিল ভাইয়া। থ্যাংক ইউ, এইটুকুই প্রশ্ন ছিল ভাই। ধন্যবাদ, রাখি। ভাই হ্যাঁ, এখানে মেন কথা হচ্ছে কি যে যারা এই নিউজটা ছড়াইছে আসলে তারা হচ্ছে ভাই ন্যারো মাইন্ডেড, বুঝতে পারছেন? এবং ব্যাপারটা এইখানে একটু লক্ষ্য করেন যে আমরা যখন ফোর্সাসে কাজ করতাম আমাদের ইনকাম কিন্তু ভাই সেকেন্ডে সেকেন্ডে কিন্তু চলে